ঘুমো ঘুমো, তোমরা মা ছেলেতে ঘুমো, সুখ নিদ্রা দাও। আর এই সুখ নিদ্রা যখন ভাঙবে তখন জানবে যে তোমরা একে অপরের থেকে অনেক দূরে চলে গেছো। বলে তিতির রানী, তোমার ঘুম ভাঙলে তুমি দেখবে চারদিকে বাকি সব ঠিক আছে, শুধু তোমার ছেলেটা নেই। কি হয়েছে? ওর বাচ্চা? কে আপনি? আমার বাচ্চা, ডাক্তার, নার্স, আমার বাচ্চাকে নিয়ে আসছে। ধরো ওকে, ধরো আমার বাচ্চাকে আমার কাছে দাও। আমার ছেলেকে আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ওকে ধরো। আচ্ছা বাবা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বাবা। তারপরে তুই কি ব্যবস্থা এটা? আমার স্বামীকে থাকতে দিলে না, আমার বাচ্চা চুরি হয়ে যাচ্ছিল এক্ষুনি। আমায় চলে যেতে বলছো? সে তুমি বলতেই পারো, এটা তোমার বাড়ি, আমি বললে চলে যাব, কিন্তু আই জাস্ট ওয়ান্ট টু নো যে কি হয়েছে, হোয়াট ইজ দ্য প্রবলেম। মানে আমি কি কোনো ভুল করেছি? ভুল করলে প্লিজ আমায় বলো, আমি শুধরানোর চেষ্টা করব। প্লিজ, আমি এত কথা বলতে চাই না। আমি জানি এই বাড়িটা আমি আপনার জন্যই পেয়েছি, কিন্তু আপনি যদি বলেন আমিও ওই বাড়িটা ছেড়ে যেতে রাজি আছি, আমি রাস্তায় মন্দিরে কাটিয়ে দেবো, কিন্তু আপনি থাকলে আমি এখানে থাকতে পারবো না। প্লিজ। এক কথা বলে চলেছো, তুমি চলে যাও বা আমি চলে যাব, কেন কেউ কেন যাবে? আমি তো, এটা তো তোমার বাড়ি, তুমি এই বাড়ি ছেড়ে কেন যাবে? আর কি হয়েছে সেটাও বলছো না, কি হয়েছে সেটা না জেনে আমিও কোথাও যাব না। দেখুন, আগের দিন যে মহিলা চিনি চাইতে এসেছিল, ওনাকে আপনার এত কথা তো বলার দরকার ছিল না। আজ সকালে এসেছে বুঝি? না না, কাল রাতে আমি এখানেই ছিলাম। আপনি কেন বলতে গেলেন আপনি আমার অফিস কলিগ, আপনি এখানে রাত কাটিয়েছেন? তো কি ভুল বললাম? আমরা তো কলিগসই। আমি কি মিথ্যে কথা বলতাম ওনাকে? কি বলতাম আমি তখন ঘুম থেকে উঠে? দেখুন, সত্যি কথাটা না সবাই ডাইজেস্ট করতে পারে না, ওনারা তো এটা ভালোভাবে নিচ্ছেন না। ওনারা ভাবছেন আমি আর আপনি। আমি জানি, আমি ওদের দরজার বাইরে কথা বলতে শুনেছি, কিন্তু তাতে কি যায় আসে? কে কি ভাবলো, কে কি করলো, তাতে আমাদের কি? আপনি যে সোসাইটি থেকে বিলং করেন আপনার হয়তো কিছু যায় আসে না, কিন্তু আমার যায় আসে। আপনি প্লিজ এখান থেকে চলে যান। আচ্ছা ঠিক আছে, উই উইল ফিগার দিস আউট। তুমি মাথা ঠান্ডা করো। আপনি যদি সত্যি আমার ভালো চান এখান থেকে চলে যান, এত রাতে এখানে দাঁড়িয়ে আপনি কথা বাড়াবেন না প্লিজ। তুমি চলে গেলে প্রবলেম সলভ হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, চলে যাচ্ছি, তুমি থাকো তোমার পাড়া প্রতিবেশী নিয়ে। চলে যাচ্ছি। এভাবে চললে তো আমার চাকরি বাড়ি কোনোটাই থাকবে না। শোনো না, বলছি যে আজকে একটু অফিসে আসতে দেরি হবে, ওই বাচ্চাটাকে একটু দেখতে হাসপাতালে যাবো। চলো। রাজপুত্র, আমি আসছি। তোমার জন্য কি নিয়ে যাবো বলো তো? খেলনা? তুমি তো এখন বড্ড ছোট, তুমি এখন খেলনা খেলতে পারবে না। এদের আনন্দ আর ধরছে না। যতদিন আমি ছিলাম বৌদি বৌদি করে চুটি ছাড়তো, আর এখন একেবারে পাল্টি না। বাড়ির সবাইকে সাজা দিয়েছি, শুধু বাকি রয়ে গেছে। দেখাচ্ছি মজা তোমার জন্য। দেখি তুমি বুঝলি বাবু, হে তো দাদা বন গে। হাসপাতাল যাবেন না? হ্যাঁ যাবো, ওই চেঞ্জ ফেঞ্জ করে যাবো আর কি, রেডি হচ্ছে আর কি। इस तरह का कपड़ा पहन के चोखो कपड़ों पहनना चाहिए, भालो इस्त्री करा कपड़ा। দাঁড়াও দাঁড়াও, আমি একটু শ্রেয়াকে বলি। শ্রেয়া, আমি ভালো নেই ছোটে বাবু, আমি নিয়ে এসেছি। তো এগুলো তুমি তো ইস্ত্রি করতে হবে তো। তুমি ওখানে রাখো, আমি গামছাটা রেখে আসি। যাও।
এবার ছোটে বাবু এটা ধরলেই চোখে সর্ষে ফুল দেখবে। বুঝলি, ও তুমি স্ত্রীটা করনি? বাবুজি মানে স্ত্রী করনো আবে করনি আপনি। আচ্ছা ঠিক আছে, আমি করে নেবো। থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ বাবুজি। দিদি। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ। कैसे हुआ ये? क्या बोलूं बेटा, क्या बोलूं कटे भयो के भयो। दीदी जी आपको तो भगवान को शुक्र करना चाहिए कि आपके मर्द को कुछ हुआ कोई नहीं। अरे भगवान का शुक्र है मैं उस समय कमरा में आ गई, वो लाठी छुआई तो बाबूजी बच गए। কি হয়েছে কাকাই, কি হয়েছে আমাকে বলো, আমাকে বলো। দেখি আমি দেখি কি হয়েছে, কোথায়? ও, আরে এ তো তারটাই খোলা, কাটলো কি করে তারটা? अरे बाप रे बाप, ये पुरानो घर पुरानो तार फार बिजली को तार बहुत रिस्क है बेटा जी, बहुत रिस्क है। सब देख दाख लो ताकि बच्चा आने से पहले सब सलामत रहे। এই বিজলি বিজলি প্লিজ, সবসময় না এরকম কথা বলো না। হ্যাঁ, আমি দিদিকে দেখতে যাচ্ছি, আমি দিদিকে দেখে যে সবটা ঠিক করবো। কাকাই তুই যা, তোমার এখন শরীরটা ঠিক লাগছে তো? আমি যাচ্ছি, আমি এসে সবটা ঠিক করাবো। কাকাই আমি আসছি, কাকিমণি দেখো, কাকাইকে দেখো। এই যে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি না থাকতে তাহলে তাহলে কি যে হতো আজকে কে জানে। अरे भगवान का शुक्र है दीदी जी, भगवान का शुक्र है। আচ্ছা তুমি কি একটু গরম দুধ নিয়ে এসো না, তাড়াতাড়ি যাও। সুদীপ, हाँ সুদীপ, সুদীপ, উঠে বসো, উঠে বসো সুদীপ। দিদি তুমি ঠিক আছো? কি হয়েছে বলো তো? তুমি এতবার আমি আসার সময় ফোন করছিলে কেন বলো তো, কি হয়েছে? সোমরাজ, তুমি আজকেই আমাদের বাচ্চার ছুটির কথা বলো। তুমি, আমরা চলে যাবো আজকে, এখানে আর থাকবো না। প্লিজ নিয়ে চলো আমাদেরকে, প্লিজ। মানে কেন, কি হয়েছে সেটা বলো আমাকে। দেখো আমার মনে হয় যে আজকের দিনটা এখানে থেকে যাওয়া উচিত, মানে তোমার এবং আমাদের বাচ্চার জন্য, দুজনের জন্যই সেফ। না, সেফ নয় এই জায়গাটা, আমাদের জন্য আর সেফ নেই সোমরাজ। এক মুহূর্ত এখানে থাকবো না, প্লিজ আমাদেরকে নিয়ে চলো না এখান থেকে, প্লিজ। কেন, কি হয়েছে বলো আমাকে। কালকে রাতের ঘটনাটা আমি তোমায় বলতে পারবো না সোমরাজ, তাহলে তুমি আরো চিন্তা করবে। কি কি হয়েছে দিদি, চুপ করে আছো কেন? বলো, তোমার এখানে কোনো সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়ার সমস্যা? কিন্তু আমি তো নার্সকে কালকে টাকা দিয়ে গিয়ে বললাম যে খাবার দাবার সমস্ত জল যেন মিনারেল ওয়াটার দেয়। তাহলে না না, সেরকম নয়, সেরকম নয়। বুঝেছি, ঠিক আছে, তোমাকে আর কোনো এক্সকিউজ দিতে হবে না, তুমি আজকের দিনটা এখানেই থাকবে, ব্যাস। পারবো না এখানে থাকতে। কাল রাতে আমাদের বাচ্চাকে কেউ চুরি করে নিয়ে যাচ্ছিল। কি হয়েছে? এই, কে আপনি? আমার ছেলেকে আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কি বলছো সব? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর এক মুহূর্ত এখানে থাকাটা ঠিক হবে না। শোনো, আমি ডাক্তার ম্যাডামের বাড়ি চিনি, আমরা যাওয়ার সময় ওনার সঙ্গে দেখা করে যাবো। আমরা এক্ষুনি বাড়ি যাবো, চলো ওঠো। এ কি, কোথায় নিয়ে যাচ্ছেন আপনি ওনাকে? বাড়িতে সরে যান আপনি। না না, এইভাবে তো বাড়ি নিয়ে যাওয়া যায় না, সবকিছু তো একটা নিয়ম আছে। এই চুপ করুন তো, কিসের নিয়ম? হ্যাঁ, একটা ওটির ব্যবস্থা করতে পারেন না, তারপর আবার আপনি রিলিজ ভিজিটিং আওয়ার্স এর প্রোটোকল দেখাচ্ছেন কিসের জন্য? কাল রাতে আমার বাচ্চা চুরি হয়ে যাচ্ছিল, তখন কোথায় ছিলে তোমরা? একটা কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই, আবার বড় বড় কথা। আজকে আমি এক মুহূর্ত এখানে আমার স্ত্রী আমার বাচ্চাকে এখানে রাখবো না, আমি আজকেই নিয়ে চলে যাবো। আমি ডাক্তারের বাড়ি চিনি, আমি প্রয়োজন পড়লে ওনার সঙ্গে কথা বলবো, আর তোমরা কেউ আমার সঙ্গে দরকার হয় চলো। তো আমি আর এক মুহূর্ত এখানে রাখবো না, বুঝেছো? আমি ডক্টরের সাথে কথা বলে ওর ছুটির ব্যবস্থা করব। তাই যান। আমি একটু বাড়িতে ফোন করি, দাঁড়াও তো। কে করলো এই কাজ? তোকে কে আমার থেকে ছিনিয়ে নিতে চাইছে? আমার শত্রু তো একজনই, মালিনী ব্যানার্জি। সে মালিনী ব্যানার্জি কি করে আমার ডেলিভারির কথা জানবে? হ্যাঁ সোম, তিতির আর আমাদের রাজপুত্র কেমন আছে বল? হ্যাঁ বলছি, শোনো না, আমি না ওদেরকে নিয়ে বাড়িতে ফিরছি আজকেই। তুমি একটু ইলেকট্রিশিয়ানকে খবর দাও যাতে একটু তারগুলো দেখে রাখে। বুঝতেই তো পারছো, বাচ্চা নিয়ে ফিরছি, একটু দেখে রাখা দরকার এগুলো। হ্যাঁ তুই একদম চিন্তা করিস না, আমি সব কিছু ঠিক করে রাখবো। তুই আয়। বেশ, ঠিক আছে। সোম আর তিতির ওরা আজকেই আসবে। হ্যাঁ, রাজপুত্রকে নিয়ে আজকে আমাদের বাড়িতে আসবে। দাও দাও দাও, এ নাও, তুমি গরম দুধটা খাও তো তাড়াতাড়ি। দেখো, আমি দেখছি, দেখো, দেখো। বিজি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ।
এসো তিতির এসো। ভেবেছো বাড়িটা তোমার আর তোমার বাচ্চার জন্য খুব সেফ। তুমি তো জানোই না তিতির, বিপদ ওত পেতে আছে। আমার বংশের প্রদীপ আসছে, এই সব সলতে আমি বানাবো, বুঝেছিস? ওমা, হ্যাঁ তুমি সোনার উপরটা গিয়ে নিয়ে এসো। হ্যাঁ যাও, হ্যাঁ যাচ্ছি, এনে ধর। তুই যা গিয়ে ঘিটা নিয়ে আয়। তাড়াতাড়ি যা। যাচ্ছি। বংশের প্রদীপের জন্য প্রদীপ জ্বালানো হচ্ছে না? সারা বাড়ি না জ্বালিয়ে দিয়েছি আজ, তো আমার নামও মালিনী ব্যানার্জি না। এই ছোট বৌমা, আরে ধাত্তেরিকা, তুমি এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? দেখছো এত কাজকর্ম পড়ে আছে। এই হ্যাঁ হ্যাঁ, বলছি কি যে সব কিছু ঠিকঠাক আছে, প্রদীপটা পরে জ্বালানো হবে। আচ্ছা ঠিক আছে। বলি এই, বাবলি, ঘি ঢাল। আমার দিদু ভাই এসে গেছে। এসো সোম, এসো তিতির এসো। ছেলেকে নিয়ে এসো, পা দেওয়া মাত্রই জ্বলে যাবে সব। সাবধানে সাবধানে, আস্তে। বলছি সোমরাজ, আজকে আনন্দের দিনে কিন্তু কালকের ঘটনা বাড়ির কাউকে জানানো যাবে না। আরে এসে গেছি। আরে আরে এই সময় তোরা কোথায়? এই তো এসে গেছে, মা চলো। ও মা, জয় গোপাল, জয় গোপাল। এই তো এসে গেছি। আমার দাদু ভাই, তোরা আনন্দ দিলি না, আমি ভাষা পাচ্ছি না বলার। ও ছোট বৌমা, বরণ করো। হ্যাঁ তিতির, দিদি ভাইয়েরই বরণ করার কথা ছিল, কিন্তু কোনো উপায় নেই গো, উঠতেই পারছে না, তাই আমি বরণ করছি। এত সংকোচ কেন করছো কাকিমণি? তোমরা সবাই তো আমাদেরকে একই রকম ভাবে ভালোবাসো, বরণ করো। আগুন, মা মা আগুন। ঘরে এলো, এর মধ্যে এরকম আগুন টাগুন লেগে গেল। এ তো সবে শুরু, ঝড়ের পূর্বাভাস। বড় ঝড় যখন আসবে সেদিন আর কেউ সামলাতে পারবে না। हाय भैया, ये तो बहुत बड़ा अपशगुन है। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। সবাইকে বলে দে তো, আমি আজকে বাড়িতে এসেছি, কিচ্ছু হবে না। আগুন জল সব আমি এক হাতে বুঝে নেব। না, একেবারে ঠিক কথা বলেছো তিতির বউ। আমাকে একটু বলে না, এই যে তোমার পুতি। আমার পুতি। কি মিষ্টি না? উফ, এটা বলদি রয়ে গেল। একের পর এক ঘটনা ঘটে চলেছে। কালকে আমাদের বাচ্চা চুরি হয়ে যাচ্ছিল, তারপর আজকে এই আগুন। আর কোনো রিস্ক নেওয়া যাবে না, এবার থেকে সতর্ক থাকতে হবে। তুই সুস্থ হয়ে আমাদের কাছে আসবি কিনা সেটাই জানতাম না। আমাকে আর একটু কেয়ারফুল হতে হবে, আর কোনো ক্ষতি আমি হতে দেব না তোর। তিতির বউ, যাও যাও যাও, ও ঠাম্মি আর দাদুর কাছে নিয়ে যাও। ঠাম্মির তো কোমর ভেঙে পড়ে আছে, ও নিয়ে গেলে খুব খুশি হবে। যাও যাও। ও দাদু ভাই, তুমি যাও নিয়ে। হ্যাঁ।
আমরা তিনজনে এই দেখো দেখি 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 ওরে মা একদম আমার মতো দেখতে না এই যে মা দেখি দেখি এই দেখো আচ্ছা উঠতে হবে না আমি আসছি তুই নিয়ে আয় ওকে দেখি দেখি আগে এই দেখো। মুখটা দেখি এই যে এক সেকেন্ড রাখুন দেখো এই তো বাবারি তিতির এই সময় তো মা হিসেবে আমার তোর পাশে থাকার কথা ছিল আমি এমন আটকে গেলাম না কে বলেছে তুমি আটকে গেছো তুমি এখানে বসে থাকবে আমি রোজ সকালে ওকে তোমার কাছে নিয়ে আসবো সারা দিন তোমার কাছে থাকবে আমি সোমের ছোটবেলাটা অনেক মিস করেছি তিতির ওর ছোটবেলা কিন্তু আমি মিস করতে চাই না করবে না এই 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 কোনো কান্নাকাটি নয়, কোনো কান্নাকাটি নয়, কেউ কিচ্ছু মিস করবে না। শোনো, আমি আমার দাদা ভাইয়ের সঙ্গে ফুটবল খেলবো। হ্যাঁ, তাকে কবিতা বলতে শেখাবো। কি শেখাবো বলো তো? প্রথমে শেখাবো অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি। এত আনন্দ সব স্থায়ী হবে তো? আমার মনটা যে কেন এত কু গাইছে। হচ্ছে সব। আরে তুমি তো কোলে কবজা করে দাও, আমার মুখটা দেখো। এই তো দেখো তিতির बिटिया बच्चे के नहाने का तो समय হয়ে গেছে আমি সব তৈয়ার করে দিয়েছি চলো बिटिया চল হ্যাঁ তিতির যা দেরি করিস না আমার পুচকু বাবা মা কি তোমায় স্নান করিয়ে দেবে কিন্তু তোকে আমি কি করে স্নান করাই বলতো তুই এত ছোট্ট তোর যদি কানে জল ঢুকে যায় তুই তো বলতেও পারবি না বেশি হলো হয়ে গেছে बिटिया বাবা দেখি তো তোর স্নানের জলটা পিছু জলটা তো ঠান্ডা नहीं बेटा पानी तो ठीक है ना लो मैं और गर्म पानी मिला दूं देखो बिल्कुल ठीक है बेटा पानी রাজা বাবুকে আমায় দিয়ে দাও আমি বাচ্চা চান করাতে পারি মালিশ भी চোখো করুं আমাকে দাও এটা না না বিজলি আমি স্নান করাই তুমি আমাকে বলে বলে দাও আমি স্নানটা করিয়ে দিই আমি নিজে হাতে ওকে স্নান করাতে চাই थारी अपनी माँ होती तो थे ना करती के তুমি আমাকে শিখিয়ে দাও না আমি করে নেব হ্যাঁ বেটা দাও আমি শিখিয়ে দিচ্ছি আচ্ছা বেশ না आजा राजा मुन्ना आले ले 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 राजा मुन्ना बेटा आजा आजा বিজলি বলছি তুমি আমাকেই দিয়ে দাও আমি স্নানটা করাই মা হিসেবে আমার তো একটা কর্তব্য আছে তাই না যে প্ল্যানই করি না কেন শেষ মুহূর্তে তিতির সেটা ভন্ডুল করে দেবে তো ঠিক আছে কি করি দেখ না আজ হ্যাঁ ম্যাডাম বলুন। শোনো আজ রাতেই ডাকাতি করতে আসতে হবে আগের দিন যা হিস্সার কথা হয়েছিল তাই পাবে আমার 40% ঠিক আছে সেটা আপনি বুঝে নেবেন, কিন্তু ম্যাডাম একটা কথা, যদি কোনো কথার নড়চড় হয় না তাহলে আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলি না, ঠিক আছে? আরে বাবা হবে না বেশ, তাহলে কখন কোথায় যেতে হবে বলুন? আজ রাত 11টায় ব্যানার্জি বাড়িতে আসতে হবে বালিগঞ্জে ব্যানার্জি বাড়ি? সে তো অনেক বড় বাড়ি। তাহলে আর বলছি কি শোনো সামনের দরজায় সিকিউরিটি থাকে তোমরা পেছনের গেট দিয়ে আসবে কেমন পেছনের দরজায় এসে 3 বার নক করবে ব্যাস আমি খুলে দেব অনেক টাকা পাবে গয়নাও পাবে আমি সব বলে দেবো কোন কোন ঘরে যেতে হবে কোনো লাফড়া হবে না তো? আরে না না আর শোনো ডাকাতি করে যাওয়ার সময় আমার হাত মুখ বেঁধে রাখবে যাতে কেউ আমাকে সন্দেহ না করে ঠিক আছে তো ঠিক আছে ম্যাডাম, রাখছি। আনন্দ আর ধরছে না
বাড়িতে নাকি রাজপুত্র এসছে, সবাই মাংস খাবে, খাওয়াচ্ছি মাংস। আগে আমারটা একটু আলাদা করে নি বাবা। আর ইফেক্ট হবে পান্তা ভাত। কি মেশাচ্ছ এটা? बीबी जी गरम मसाला मिला रही हूँ, खुशबू आएगी ना मांसों से। ঠিক আছে, তাড়াতাড়ি করো। हाँ बीबी जी बिल्कुल। ডাকাতের দল ডাকাতি করে চলে যাবে, সব খাবে আর ঘুমোবে। बीबी जी मैं तितिर बिटिया का खाना ले जा रही हूँ, आप बाकी सबको खाना दे देना। हाँ अरे बिटिया শুধু बेटा का ख्याल रखने से हबे, माँ को भी तो खानो पीनो का ख्याल रखना जरूरी है ना। खा लो बेटा, আমি খাবার নিয়ে এসেছি। হ্যাঁ খানা খালো। আর এখন তো তোমার আতুর চলছে না তোমাদের, এই আমাদের মধ্যে বলে জাপো চালছি। হ্যাঁ তো এ ঘরেই থাকো, তুমি এ ঘরে বসেই খালো। হ্যাঁ বলছি বিজলি তুমি ওখানে একটু রেখে দাও না, আমি একটু পরে খাচ্ছি। हाँ मगर खाना जरूर। हाँ खाना जरूर खा लेना बेटी, टेर पाबे सब।